দুর্গাপুর তৃণমূল বিজেপি সংঘর্ষ আহত বেশ কয়েকজন। ইতিমধ্যে আপনারা জানেন যে গতকালই দুর্গাপুরে রোড শো করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার রাতে বাঁকুড়া মোড়ে তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত হয়েছে দুপক্ষের অন্তত দুজন কর্মী। আহতরা দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছে। অমিত শাহের রোড শো শেষ হতেই উত্তপ্ত দুর্গাপুর। সোমবার রাতেই বাঁকুড়া মোড়ে তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত দুপক্ষের অন্তত দুজন কর্মী বলে জানা গিয়েছে। এখনো পর্যন্ত এলাকায় পুলিশি টহল চলছে। এলাকা যথেষ্ট থমথমে রয়েছে। তদন্তে কোকোবেন থানার পুলিশ। অভিভাবক বুঝে গেছেন, কেউ আর না কর্মীরা পছন্দ করছেন, নেতারা সঙ্গে আছে, কোনো নেই, তো গুন্ডাদেরই হচ্ছে। এখন গুন্ডাবি শুরু করেছে তারা। আমাদের রবি দাস ব্লকের সেক্রেটারি তার বাড়িতে ঢুকে পড়ে, সে অত্যন্ত সক্রিয় কার্যকর্তা, 31 নম্বর ওয়ার্ডটা পুরোপুরি দেখে, তাকে বাড়িতে ঢুকে পড়ে মাইক বাজানো বন্ধ নাম করে, মাইকটা বন্ধ, বাড়িতে অনুষ্ঠান চলছিল, মাইক বাজানো বন্ধ নাম করে তাকে রড দিয়ে পিটিয়ে ফেলেছে। প্রচন্ড গুরুতর অবস্থা আমি যেন হসপিটালে ভর্তি আছে, সেলাই চলছে, পুরো ব্লিডিং হচ্ছে। আমি এদের কবিও বলবো, যে খেলা খেলছেন রক্ত নিয়ে, এই রক্ত 4 গুণ খেলা আমরা ভোগ করতে হবে। তৃণমূলের এ বিষয়ে তৃণমূলের তরফে কি জানানো হয়েছে শোনাবো। এবার কে কাকে উস্কাচ্ছে তোমরা খবর নিলে তোমরা জানতে পারবে। উস্কাচ্ছে কেউ কেউ, মার খাচ্ছে এই সাধারণ লোকগুলো যারা হসপিটালে বেডে ভর্তি হয়ে মাথা সেলাই করে আছে। তো যারা উস্কাচ্ছে তাদের বোঝা উচিত উস্কানোর আগে কী হতে পারে। আগুন লাগানো সোজা, নেভানো অনেক কঠিন।